বিপিএল এ ঢাকার আর ম্যাচ বাকি মোট ছয়টা ম্যাচের মধ্যে দুইটা নোয়াখালীর সাথে, একটা চট্টগ্রামের সাথে, একটা রাজশাহীর সাথে, একটা রংপুরের সাথে। এই হচ্ছে ঢাকার নেক্সট ফিকচার। ঢাকা মোট ছয়টা ম্যাচে ঢাকার কয়টা জিততে হবে? দেখেন, আমি যতটুকু বুঝি জানি, ঢাকার কমপক্ষে আরো ঢাকার 4টা ম্যাচ জিততে হবে। ঢাকা তো অলরেডি একটা ম্যাচ জিতেছে, আরো যদি তারা 4টা ম্যাচ জিতে তাদের উইন রেট হবে 5। এই 5 পয়েন্ট দিয়েও কিন্তু সে কোয়ালিফাই করতে পারবে। আবার যদি 4টা ম্যাচ জিতে সেটা দিয়েও কিন্তু কোয়ালিফাই করতে পারবে। কিন্তু বিভিন্ন টিমের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। দেখেন, ঢাকার প্রতিপক্ষ কারা? আপনারা অবশ্যই শুনেছেন রংপুর, সিলেট, নোয়াখালী। দেখেন, নোয়াখালীর সাথে আপনার যে দুটা ম্যাচ রয়েছে, নোয়াখালী টিম ফর্মে নাই। আজকেও নোয়াখালীর ম্যাচ আছে, আজকে তারা কেমন করে সেটার উপর তাকিয়ে থাকবো। আজকেও যদি নোয়াখালী হারে তখন কিন্তু ঢাকা একটা কনফিডেন্স পাবে। সেই নোয়াখালীকে হারিয়ে কিন্তু তারা দ্বিতীয় নাম্বার জয়টা নিশ্চিত করতে চাবে, এবং নোয়াখালীকে যদি দুটা ম্যাচ হারাতে পারে তখন ঢাকার 3টা জয় হয়ে যাবে। আগের ম্যাচে রাজশাহীকে একটা জয়, রাজশাহীকে হারিয়েছিল একটা জয়। আর সিলেট, দেখেন সিলেট কিন্তু ভালো টিম না, এটা আমি নিজে থেকে বিশ্বাস করি। সিলেট কোনো ভালো টিম না। তো সিলেটের সাথে আপনারা ম্যাচ হেরেছেন, সেটা আর কি বলবো, আর কিছু বলার নাই। তো সিলেটকে আপনি হারাবেন, নোয়াখালীকে তো আপনি দুটা ম্যাচে হারাবেন। আমি ধরে নিচ্ছি নোয়াখালীকে আপনি দুটা ম্যাচ হারালেন, তাহলে কয়টা হলো? 3টা ম্যাচ হলো। আর সিলেটকে একটা হারালেন, 4টা হলো। তো যদি 4টা ম্যাচে যদি আপনি জিততে পারেন, তাহলে তো আপনি আহ একদম মোটামুটি বলা যায় আপনার 60% আপনি কনফার্ম যে আপনি প্লে অফে কোয়ালিফাই করবেন। আর যে আপনার প্রতিপক্ষ রয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম এবং আপনার রংপুরের সাথে তো আপনি জিততে পারবেন না আমার মনে হয় না। আপনি এত ভালো সুযোগ পাওয়ার পর রংপুরকে আপনি হারাতে পারেননি। নেক্সটে আপনি কিভাবে রংপুরকে হারাবেন যখন পাকিস্তানি প্লেয়ার চলে আসবে? আর যাই হোক, এই হচ্ছে আলোচনা। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।